হ্যালো 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 1 2 3 চেক মাইক টেস্টিং। কি বলবো বুঝতে পারতেছি না। দারুণ খেতে, দারুণ। পোকাগুলো কি ডিস্টার্ব করছে, ভিডিও করতে দিচ্ছে না। তোমাদেরকে আসল কথা বলতেই ভুলে গেছি, এটা কিন্তু তোমাদের এক্সট্রা পাওনা, সাথে আমার। হর হর মহাদেব। আশা করি মহাদেবের কৃপায় তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বেসিক্যালি আমি শহরের মেয়ে, কলকাতাতেই জন্ম, ওখানেই বড় হওয়া। তো বিবাহ সূত্রে আমি এখন এই নর্থ বেঙ্গলে থাকি। তো আমাদের আজকে হঠাৎ করে আমার ইচ্ছা হলো একটু বাইরে ঘুরতে যাব। তাই আমি আমার বরকে বললাম যে আশেপাশে একটুখানি গ্রামগুলো ঘুরে আসি, কি চল তাহলে যখন বেরিয়েছি ঘুরতে বাইরে থেকেই খেয়ে আসি। এখানে একটা ধাবা আছে, খুব ভালো খাবার পাওয়া যায়, খুব ভালো। তো ওখানেই আমরা এখন যাচ্ছি খেতে। এই যে আমার বর এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল, ও এবার একটু খেয়ে নিক। মানে খাবার সামনে রেখে কেউ আর ভিডিও করতে পারছি না আমরা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। দারুণ খেলাম, চিকেন ভাত খেলাম আমরা, তার সাথে ডাল সবজি এগুলো ওরা দেয়। মানে আমরা কলকাতায় স্মোকি ফ্লেভার পাওয়ার জন্য আলাদা করে কয়লা অ্যাড অন করি, বাট এখানে আমাদের কাঠের উনুনে রান্না হয়, তো স্মোকি ফ্লেভারটা আমাদের অ্যাডিশনাল আমরা পাই। মানে কাঠের উনুনে যেহেতু রান্না হয়, স্মোকি ফ্লেভার তো থাকবেই। খুব টেস্টি খেতে, খুব টেস্টি। আর কাঠের উনুনে রান্নার টেস্টই আলাদা। আমি এখানে এসেই ফার্স্ট খাইছি, টেস্ট একদমই আলাদা। কি জানো তো, মানে এত ভালো খাবার এরকম দামে পাওয়া যায় না। তোমরা গেস করো তো, আমরা দুজন চিকেন ভাত কত টাকায় খেয়েছি, তোমরা আইডিয়া করো। আচ্ছা, দামটা রিভিল করেই দিচ্ছি, তাও তোমরা গেস করে কমেন্ট বক্সে কমেন্ট করো, দেখো তোমাদের সাথে মেলে কিনা। আমরা দুজনে খেলাম 200 টাকার 160 তে আমরা দুজন খেলাম ভালো পেট ভরে চিকেন ভাত, সবজি, ডাল, আলু ভাজা, সবকিছু। তোমাদেরকে আসল কথা বলতেই ভুলে গেছি, বিয়ে করে আমি যেই জায়গায় এসেছি সেই জায়গা হলো গয়েরকাটা। কবি সমরেশ মজুমদারের জন্মস্থান, কবি বিকাশ সরকারের জন্মস্থান। আমি তো সমরেশ মজুমদারের অনেক লেখায় গয়েরকাটার নাম পড়েছি, এমনকি উনি গয়েরকাটাকে উপাধি দিয়েছেন স্বর্গছেড়া গয়েরকাটা বলে। এছাড়াও কবি বিকাশ সরকারের অনেক লেখায় গয়েরকাটার নাম উঠে এসেছে। মানে সাহিত্যের জগতে কবি বিকাশ সরকার গয়েরকাটাকে আলাদাই স্থান দিয়েছেন। আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করি যে এত সুন্দর একটা জায়গায় আমার বিয়ে হয়েছে আর আমি এখানে রয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা ওখানে একটা ময়ূর, মনে হয় জলের কোনো পোকা বা কিছু খাবে বলে এগিয়ে এসেছে। মানে এত সুন্দর লাগছে কালারটা, কি সুন্দর, মানে চোখ এখানেই আটকে যাচ্ছে আমার। এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা সবাই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি একদিন পর পর ভিডিও পোস্ট করার চেষ্টা করব, তোমরা সবাই আমার পাশে থেকো। আমি আমার এই ডিজিটাল ফ্যামিলিটাকে আরো বড় করতে চাই। উফ, পোকাগুলো কি ডিস্টার্ব করছে, ভিডিও করতে দিচ্ছে না। আমি আমার এই ডিজিটাল ফ্যামিলিটাকে বড় করতে চাই, তোমরা পাশে না থাকলে আমার সেটা সম্ভব না। তোমাদের পাশে থাকাটা খুব দরকার। আর আমি মাঝে মাঝে লাইভেও আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মহাদেব সবাইকে ভালো রাখুক। হর হর মহাদেব।